এখন আমি মেকআপটা একদম স্টার্ট করব। আমি খুবই হালকা একটা বেস দিব, কারণ আমি হচ্ছে রাধারানীর একটা লুক ক্রিয়েট করতে যাচ্ছি। আর রাধারানীর লুক ক্রিয়েটেও আমি যে ভিডিওটা দেখছি সেখানে তেমন তেমন মেকআপ ছিল না। আমার বেস কমপ্লিট। আমি এখন হচ্ছে হালকা করে কন্ট্রোল করে নিব। আজকের আমার মেকআপটা খুব ডিপ হবে না। যদি আমি বলি যে মেকআপটা তেমন ডিপ হবে না, কেন জানি সামহাও ওই দিন মেকআপটা একটু বেশি হয়ে যায়। কন্ট্রোল তো শেষ, এখন হালকা করে আমি একটু ব্লাশ দিব, একদম হালকা। আজকের এই লুকটা করতে আমার এত ভালো লাগতেছে। যদি আমি মুসলিম, তারপরেও হচ্ছে মানে আমার, আমি যতটুকু হচ্ছে রাধা রানী বা হচ্ছে রুক্মিণীর কাহিনী পড়ছি ততটুকুতে আমার রাধাকে অনেক ভালো লাগে আর কি। এখন আমি পাউডার দিয়ে পুরা ফেসটা সেট করে ফেলবো। আমার অলমোস্ট পাউডার সেটিং ডান। আমার আইব্রোটা ডিফাইন করার একদম প্রয়োজন পড়বে না, কারণ আমার আইব্রোটা এমনি শার্প। আর এখন আপনারা বলতে পারেন আমি এইভাবে কেন আছি, কারণ আমার লুকটা অনেকটা এরকমই থাকবে, এই ড্রেসটাতেই থাকবে। আর টিকলি দেখতেছেন একপাশে ঝুলে গেছে, আসলে টিকলি নিয়ে মেকআপ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমি হচ্ছে আমার আই লুকটা একদমই সেটেল রাখবো। এই যে হালকা পিঙ্ক কালার দিচ্ছি আমি আমার আই লুকে। এই যে হালকা একটা পিঙ্ক লুক আমার এসে গেছে। এখন হচ্ছে সবচেয়ে আমার পছন্দের পার্টটা আমি করব, মানে সেটা হচ্ছে আমার ফরহেডটার কালার চেঞ্জ করে ফেলবো। মানে আমি যে ভিডিওটা দেখছি সে ভিডিওটাতে নাই, তারপরে অনেকগুলো আমি এই ভিডিও রেফারেন্স দেখছি, রেফারেন্সে দেখা গেছে যে হচ্ছে ফরহেডটা একটু অরেঞ্জ টাইপের করে, একটু আলাদা কালার কালার করে। তারপর রাধারানীর যত কার্টুন আছে বা সিরিয়াল আছে সেখানে আসলে রাধা এভাবেই লুকটা করে আর কি। আমার টিকলির জন্য আমার একটু ঝামেলা হচ্ছে, তারপরেও করার কিছু নাই। আমি এটা সম্পূর্ণ কমপ্লিট করে আসছি। এখন আমি একটা একটা মানে বেস্ট 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 জিনিস লাগাইতেছি, যেটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আই ডোন্ট নো যে আমি ঠিকঠাক লাগাতে পারবো কিনা। আমি অনেক ভয় পাচ্ছি এটা নিয়ে, মানে ভয় মানে আসলেই ভয় পাচ্ছি। হচ্ছে, কিন্তু আমি যেরকম পিগমেন্টেড চাচ্ছি সেরকম হচ্ছে না। অবশেষে অনেক খুঁজে টুজে এই যে টিপটা পেলাম। এবার মনে হয় আরো টিপের কালার কেমন লাগতেছে, মনে মনে লাগতেছে। আহ তারপরেও কিছু করার নাই। এরপরেও এখন আমি এই যে একটা ক্লিপ নিছি, ক্লিপটা নিয়ে সাইড দিয়ে দিব কুমকুমের মতো করে। আমার ফিল হইতেছে ছোটবেলায় কোনো বিয়ে বাড়িতে বেড়াতে যেতাম, বিয়েতে এইভাবে সাজাইতো কনেকে। আমার ফিল এরকম। এরপরে পালা হচ্ছে আইলাইনারের। আমার আইলাইনার দিতে গেলে সব সময় অনেক ভয় লাগে। কথা বলে যেও না, কথা বলে তুমি যাবে না, কথা বললে আইলাইনার নষ্ট হয়ে যাবে। হুম, যাক, সামনের পার্ট। ফাইনালি, প্লিজ 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 এটার মতো এটা হয়ে যাও।
কি যেটার মতো এটা হয়েছে তাহলে সুন্দর হবে। হুম, এটা একটু উপরে দিলে মেবি ভালো লাগবে, তাই না? আমি আসলে একটা ঢিবনি, বলদ, বোকা। আমার উচিত হচ্ছে পিছন থেকে শুরু করা, আর আমি শুরু করছি সামনে থেকে। ইয়েস, তাও দুইটা দুই রকম হয়ে গেছে, কিচ্ছু করার নাই। আমি 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 আসলেই কিছু করতে পারি না, কিছু করতে পারবো না, কারণ এখানে আমার কোনো হাত নাই। এটা করে ফেলছে, এটাই অনেক বেশি। এবার চোখের পাটটা আমি একটু চোখটা একটু খোলা খোলা রাখতে যাচ্ছি। উফ, জানি না ঠিক হয়েছে কিনা, একটু পরে দেখবো। আমি আমার গাধার মতো ভাবে মেকআপ করতেছি, অর্ধেক মেকআপ আমার হাতেই উঠে আসতেছে। যাই হোক, এখন হচ্ছে আমি হোয়াইট কালারের কাজলটা দিয়ে নেবো, যেন একটু কোরিয়ান কোরিয়ান ভাইব আছে। এখন অনেকে বলতেই পারে রাধা রানী কিভাবে কোরিয়ান আইজ হতে পারে। আমি একটু আমার মতো করে করতেছি আর কি। মেকআপ তো করতে পারি না, যেটুকু পারি আর কি। আমি এই প্রথম মনে হয় মেকআপ করলাম পুরা মিরর ছাড়া, পুরাই ফোনের ক্যামেরা দিয়ে। এদিক দিয়ে ক্যামেরাতে দেখতেছি দেখতেছি আমার মেকআপের অবস্থা একদম ডেঞ্জারাস, জঘন্য। এনিওয়েজ, ক্যামেরার জন্য মেকআপ করতেছি, তো ক্যামেরাতে ঠিকঠাক থাকবে হয়েছে। আমি কিন্তু আমার অলরেডি ফার্স্ট পার্টের শুটটা কমপ্লিট করেছি, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের লুকটা ক্রিয়েট করে শুট করে ফেলেছিলাম দুপুরে, আর সেকেন্ড পার্টটা এখন আমি রাতে করছি। কন্টেন্ট ক্রিয়েশন করা ভাই আসলেই অনেক কঠিন। যাই হোক, আমি এখানে হচ্ছে মাইক্রোফোন দিয়েছিলাম, কিন্তু অন করতে ভুলে গিয়েছিলাম, এর জন্য আমার কোনো ভয়েস আসে নাই। এনিওয়েজ, এখন আমি রাধা রানীর যে লুকটা, আইকনিক লুক, এটা আমি ক্রিয়েট করব। আসলে এটাতে নর্মালি মানুষ চন্দন ইউজ করে, কিন্তু আমার কাছে চন্দন ছিল না, ফেস কালার ছিল, আর আমি সেই ফেস কালার গুলাই ইউজ করছিলাম। তবে আমি এটাতে খুবই কনফিউজ ছিলাম, আমি ঠিকঠাক করতে পারবো কিনা। দেখতেই পাচ্ছেন আমি খুবই কনফিউজ। এটার মধ্যে আমি শার্প লাইনটাই করতে পারছিলাম না ঠিকভাবে। অনেক ট্রাই করার পরে এই যে এরকম একটা লুক এসেছিল আর কি। তারপরেও আমি যেহেতু পারি না, সেই হিসাবে এটা ঠিকই ছিল। অনেস্টলি বলতে গেলে প্রথম লুকের চেয়ে এই লুকটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। যাই হোক, এইটার যে রিলস, এটা আমি এই ভিডিওর সাথে কানেক্ট করে দিব, আপনারা অবশ্যই দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।